আদম আলাইহিস সালামের সামনে বলছে, আমি উত্তম উপদেশদাতা, আপনি আমার কথা শোনেন। সরাসরি যদি ইবলিস এসে বলে, থাকা হবে না এখানে, আল্লাহ আপনাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, এই কথাকে আর আদম আলাইহিস সালাম শুনবেন তো? নবী এখন এসাই বলছেন, আমি উত্তম উপদেশদাতা, আমি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপদেষ্টা, পৃথিবীতে সবচেয়ে বড় উপদেষ্টা, আমি উত্তম কল্যাণকামী, আমার কথা শোনেন আপনি। আল্লাহ আপনাকে জান্নাতে থাকতে দিবেন না, সেই জন্য ফল খেতে নিষেধ করেছেন, তারপর আর নেই। এখন স্ত্রী বলছেন, খাও না, খাও। কত বলে লোকটা, কসম করে বলে খাও না, এত শক্ত করে বলে। তো আদম আলাইহিস সালাম ভাবছেন, কেমন কথা হলো, আল্লাহ এখনই নিষেধ করলেন, এটা খেতে হবে, ভাবছেন। কিছুক্ষণ পরে আবার চলে এসেছে, এসে বলছে যে আমি উত্তম উপদেশদাতা, উত্তম, ভালো। খায়ের শব্দ ব্যবহার হয়েছে কোরআন মাজিদে। আবার নাই, তখন বউ আবার বলছে, তখন খেয়ে ফেলেছেন। সবাই যখন বলে খেয়ে ফেলি, যেমন খেয়ে ফেলেছেন, তখন আল্লাহ বলছে, না আমি তো এটা বলিনি, আমি তো নিষেধ করেছি। এবার তখন উনি তো বলতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম যে আইয়ুস সালাতে আহাব্বু ইলাল্লাহ, আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা, এটা জিজ্ঞাসা। এবার উত্তর দেখেন, হাদিস কিন্তু বুখারী মুসলিম। আস-সালাতু লিওয়াক্তিহা, সালাতকে নির্ধারিত সময়ে আদায় করা আমলের যুগে সবচেয়ে, আমলের জগতে সবচেয়ে উত্তম আমল। খালি 5টার সময় আজান দিয়ে আসর পড়লেই হবে? সূর্য ওঠার সময় আজান দিয়ে ফজর পড়লেই হবে? সূর্য ডুবার পরপরই একটু পরে আজান দিয়ে এশা পড়লেই হবে? এশার সালাত যত দেরি হবে তত নেকি বেশি আছে। মাগরিবের সালাত যত তাড়াহুড়া করে নির্ধারিত সময় হবে তত বেশি নেকি আছে। আসরের সালাত যত একবারে নির্ধারিত সময়ের উপরে হবে তত নেকি বেশি আছে। এ তো বিধান, এ তো আর একজনকে মেনে চলা, আসলে কিছু নয়। কিন্তু আসলে হলো এই যে ইউনূস আলাইহিস সালামকে স্বীকৃতি দিতে হবে, আসলে হলো এই যে আপনাকে মেনে নিতে হবে। জি, নবী বলেছেন, মেনে নিলাম। আর কে কি বলে সেটা ভাববার সুযোগ নেই, খালি মেনে নেওয়া। সালাত তো আমাকে 5টার সময় আসরের পড়াই লাগলো, তো এখন সেইটা পড়তে চাচ্ছি 3টা, 3:15, 3:30।